গেলাম পার্কে, যা দেখি সামনে একটা বাদর পুরোপুরি আমার মতো। ওয়েলকাম বঙ্গবন্ধু সেতু ইকো পার্ক। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে আমি যাচ্ছি হলো বঙ্গবন্ধু ইকো পার্কে। বাট এই রাস্তাটা একদমই নতুন, আগে রাস্তা ছিল না। আজকে এসে দেখি যে এই রাস্তা পুরোপুরি নতুন। ইকো পার্কের রাস্তা, দুই পাশে হচ্ছে গাছ লাগানো, মাঝখান দিয়ে রাস্তা। বাট দেখতে কিন্তু খুবই চমৎকার লাগতেছে, ভিউটা অনেক সুন্দর। দেখুন যেহেতু নতুন পাতা হয়েছে গাছের। আর আমিও যাচ্ছি ইকো পার্কে অনেকদিন পর। এখন পুরোপুরি বঙ্গবন্ধু সেতু ইকো পার্কে, যেখানে আপনার চারদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। বাট এই ইকো পার্ক হচ্ছে আপনার জঙ্গল দিয়ে ভর্তি, সেটা আজকে আমি দেখাবো। বাট ভেতরে কী কী আছে সেটা আপনার দেখাবো। বাট এখন আমরা এখানে যাই টিকিট কাটবো, বেশি না, কত মনে হয় 30 টাকা দাম টিকিটের দাম। সেটা কেটে আমরা ভেতরে প্রবেশ করবো। লেটস গো। এখানে গাইস টিকিটের মূল্য হচ্ছে 30 টাকা। 30 টাকা দিয়ে আমাদের ভেতরে প্রবেশ করা লাগবে। আর ওই যে টিকিটের মূল্য লেখা আছে সাইনবোর্ডে 30 টাকা। বাট লোক নাই, লোক একটু করে আসতেছে ইকো পার্কের ভিতরে। আর ওইখানে লেখা আছে আপনার ধন্যবাদ, আবার আসবেন। যদি আমি যাই থাকবো হচ্ছে ধন্যবাদ। তো যাই হোক, আমরা এখন সামনের দিকে যাই। যেহেতু টিকিটের মূল্য নিচ্ছে 30 টাকা। বাট এই ইকো পার্কে আগের মতো কেউ আসে না, যেহেতু আপনার চারদিকে জঙ্গল। এই জন্য অনেকেই মনে করে এখানে আসা খুব রিস্ক, তার জন্য এখানে কেউ আসে না। বাট আমরা একটু সামনে যাবো, সব কিছু দেখাই আপনাদের। এটা হলো আপনার ইকো পার্কের ভিতর আপনার অফিস। এই যে এটা হচ্ছে অফিস আপনার ইকো পার্কের, সব দায়িত্বে আছে। আবার ইকো পার্কে আসি, বাট এখানে এসে দেখলাম আপনার এখানে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে আপনার। যেহেতু ওই পাশে আপনার হচ্ছে যমুনা রেল শুটি হচ্ছে ওই দিকে, এই জন্য আগের থেকে এখানে লোকজন আসা খুবই কমে দিছে। বাট যেহেতু আপনার পুরোপুরি জঙ্গল, মানে আমরা যে বিভিন্ন জায়গায় যে ইকো পার্কগুলো যাই, ওইখানে আপনার কিন্তু বিভিন্ন রকমের শ্বাস গোছালো থাকে। বাট এই ইকো পার্কে কোনো গোছালো নাই, সব এলোমেলো অবস্থা, খুব পুরোপুরি জঙ্গল। সামনে আপনার দেখাবো হচ্ছে আপনার যমুনা সেতু, যমুনা রেল সেতু, এই দুটোই আপনার দেখাবো আমি। আর সামনে হচ্ছে রাস্তা, যে পরিমাণ ভিউ, অনেক সুন্দর জায়গা। এই দেখুন চারদিকে জঙ্গল। বাট এখন বাজে 9টা, আর 9টার সময় আমি চলে আসলাম ইকো পার্কে। কি ভেতরে আপনার বেশি না, 2-3টা খাঁচা আছে। খাঁচার মধ্যে আপনার বানর, এই যখন বানর কিন্তু পুরোপুরি বাইরে শুয়ে আছে। বাট কাছে গেলে কিন্তু আপনাকে অবশ্যই খামচা দিবে, সেটা আমি জানি আগের থেকে। এই যে 2টা বানর শুয়ে আছে, বাট খুবই সাবধান। এই দেখুন, এই যে 2টা বানর শুয়ে আছে এখানে। বাট আপনারা খুবই সাবধান থাকবেন। এই যে সাইডে যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু খুবই চমৎকার দেখতে। বাট যদি এই ইকো পার্কে যদি আপনার বিভিন্ন রকমের সব লোকজন এখানে আসতে পারবে, তাহলে কিন্তু একদম ছাঁচ গোছালো করতে হবে। বাট এগুলো সব পরিষ্কার করতে হবে, না করলে কিন্তু এখানে কোনো লোকজন আসবে না। বাট এই জঙ্গল দেখে কেউ আসে না কিন্তু। দেখুন আপনারা, এই যে এই সাইডটা কিন্তু পুরোপুরি জঙ্গল, দেখছেন? এখানে কেউ আসে না। এখানে লেখা আছে মাঝ রাস্তায় মহিলা নিয়ে প্রবেশ সম্পূর্ণ নির্দেশ। মানে এই দিকে কেউ যদি মহিলা নিয়ে যায়, তাহলে আপনার সম্পূর্ণ নিষেধ। এই দিকে মানে এদিকে জঙ্গল, তার জন্য আপনাকে মানে এইখান দিয়ে ঘুরতে হবে, তাহলে কি কিছু পড়বে না দিক দিয়ে। জায়গা কিন্তু খুবই চমৎকার, বাট জঙ্গল দিয়ে ভর্তি। এই দেখুন, এই যে এখানে লেখা আছে A+Z। এটা মানে এটা আকাশ, জেট মানে কি জাহিদা। যাই হোক, দেখুন এই যে অনেক সুন্দর। এর আগেও আমি এখানে আসছিলাম, এখানেই দাঁড়িয়েছিলাম আমি, হয়তো বা জঙ্গলের মাঝখানে। ভয়ঙ্কর, যদি সাপ থাকে সে তো কামড় দিবে। বাট এই দেখুন, এই যে আমি এখন একটা গাছের ঝাপটা যে এরিয়া আছে, এরিয়ার ভেতরে। দেখুন এই যে, আর যদি আপনারা এখানে আসেন অবশ্যই সাবধানে আসবেন, কারণ এখানে আপনার অনেক সিনকেট হয়, যেটা অনেক জায়গায় আপনার ছিনতাই বা বিভিন্ন রকমের অনেক ক্ষয়ক্ষতি হয়, সেটার জন্য আপনার সাবধানে থাকবেন। দেখুন আপনারা, এটা দিয়ে আপনার হচ্ছে বাস ট্রাক যাচ্ছে এটা দিয়ে। আর এটা এখনও তৈরি হয় নাই, এটা তৈরি হচ্ছে। দেখুন এই যে কত বড় রেল সেতু, আর এটা হচ্ছে যমুনা সেতু। এই ধুলা পরিমাণ। বাট যখন এটা তৈরি হবে এই সেতুটা, তখন পুরোপুরি আপনার উত্তরবঙ্গে একদমই চলাচল একদমই ভালো হয়ে যাবে। বাট ওইখানে যাওয়া নিষেধ আমাদের, ওইটা এখনও কাজ চলতেছে, তো এই জন্য এখানে যাইতে পারলাম না আমি। যদি আপনার উইকেন্ড যাইতে পারতাম যমুনা রেল সেতু, বাট আমার জন্য একটু সুবিধা হতো, আপনাদের দেখাতে পারতাম। কিন্তু এখানে যাওয়া নিষেধ, তার জন্য আমাকে এখান দিয়ে দেখতে হচ্ছে। আর যমুনা রেল সেতু, যমুনা সেতু দুইটাই একসাথে আপনার।
বা যে পরিমাণ এখানে রোদ ভাই, একদমই গরমে ঘেমে যাচ্ছে আমি। আপনারা অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন কেমন। আমি এইখানে অনেকজন জিজ্ঞেস করলাম যে ভাই আমাকে একটু কি যমুনা এসুটুকু উঠতে দিবেন। ওনারা বলে ভাই আপনার ড্রেস নাই, আমাদের একটা ড্রেস আছে, তারা কাজ করে ওদের একটা ড্রেস আছে, ড্রেস সহ আপনার ওইখানে তাদের যাইতে দিবে, বাট আমাকে যেতে দিবে না, আমাকে অ্যালাউ করবে না। তার জন্য সরি গাইস, আমি আপনাদেরকে দেখাতে পারলাম না এই জায়গাটা। গাইস আমি এখন পুরোপুরি ঢুকবো জঙ্গলের ভিতর। আমি জঙ্গলের ভিতর দিয়ে একদম ওদিক দিয়ে বেরো যাবো। জানি না এর মধ্যে কী আছে সেটা আপনারাই দেখুন। এটা হচ্ছে আপনার জঙ্গল, এই একটা জঙ্গল, আর মধ্যে দিয়ে আমি যাচ্ছি, বাট কী হবে কে জানে। যাই হোক আমি সাহস করে ঢুকলাম ভেতরে, আল্লাহ কী যে হবে কে জানে। মনে হচ্ছে আমি একজন ম্যান ভার্সেস বয়, যারা মানে ওই যে আপনার রিস্ক করে দেখায় না অনেক ভেতরে জঙ্গলের ভিতর যায়, আজকে সেরকম আমি রিস্ক নিয়ে ভেতরে প্রবেশ করছি জঙ্গলের ভেতর। কী হবে কে জানে না। ওই পাশে আপনার রেল সেতু রাস্তা, ওই দিকে এটা হচ্ছে আপনার জঙ্গল, এই যে দেখুন। বাট সাহস নিয়ে আমি আজকে ঢুকলাম হচ্ছে এর ভেতর। এইদিকে আপনার প্রচুর পরিমাণ আম গাছ, গাছের নাম পড়ে হয়েছে, বাট খাওয়ার লোক নাই। আমি এখন কোথায়? হো ওই দেখুন আপনার যমুনা শুধু মাথা রাস্তা, ওই যে দেখা যাচ্ছে। এরিয়াটা পুরো জঙ্গল। আজকের মতো এখানে বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাট আপনারা এখানে আসবেন, ঘুরবেন, দেখবেন, আপনার অবশ্যই ভালো লাগবে বঙ্গবন্ধু সেতু ইকো পার্কে। বাট এখানে আসলে খুবই সাবধানে আসবেন, কারণ এখানে আপনার সিনক্রেট বা ছিনতাই এগুলো হয়। বাট যদি আপনারা এখানে আসবেন তাহলে সকাল সকাল আসবেন, তাহলে কিছু হবে না। তো যাই হোক গাইস, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। এত রোদ্রের মতো আমি এখানে আসছি ভিডিও করতে আপনাদের দেখার জন্য। তো আল্লাহ হাফেজ।